জিপসামের প্রোডাক্টে সিলার কেন ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, আর এর উপকারিতা কী, আর এইটা ব্যবহারের ফলে জিপসামের প্রোডাক্টে কেমন একটা লুক আসে, সেটাই দেখতে পাবা আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটা পেজ থেকে সিলার অর্ডার করে নিয়ে এসেছি। তো এখন এই সিলারটা আমি জিপসামের প্রোডাক্টে ইউজ করব। আর এর আগে আমি হাতে গ্লাভস পরে নিলাম, যাতে এই কেমিক্যাল আমার হাতে লাগার ফলে কোনো সমস্যা না হয়, জাস্ট ফর সেফটি। তো এখন আমি একটা বাটির মধ্যে সিলারটা ঢেলে নিলাম। তো এখানে 250 ml ছিল, আমি এর থেকে একটু কম নিয়েছি। আর এটার সাথে আমি প্রায় 50 ml মতো পানি মিক্সড করে নিয়েছি। তো এখন আমি পানির সাথে সিলারটাকে ভালোভাবে গুলিয়ে নিব। আর ভালোভাবে এটাকে মিশানো হয়ে গেলে এক এক করে আমি জিপসামের সবগুলো প্রোডাক্ট এর মধ্যে কিন্তু ভিজিয়ে নিব। তো এক এক করে সবগুলোতে সিলার লাগানো হয়ে গেলে কিন্তু এটা শুকানোর জন্য রেখে দিতে হবে। তো এখন বলি যে জিপসামের প্রোডাক্টে আমরা সিলার কেন ইউজ করব। কারণ জিপসামের প্রোডাক্ট কিন্তু ওয়াটারপ্রুফ হয় না, এটাতে পানি রাখলে কিন্তু পানিটা একদম শুষে নেয়। তো এটা যাতে পানিটা শুষে না নেয়, এটা যেন ওয়াটারপ্রুফ হয়, এই জন্য কিন্তু আমরা সিলারটা ইউজ করব। আর এটা একটু ম্যাট ফিনিশিং দেয় অনেক সময়। আর যদি আমরা সিলার ইউজ করলে কিন্তু এটা একদম গ্লসি একটা লুক দেবে, আর এটা দেখতেও অনেক শাইনি লাগবে। এই জন্য কিন্তু সিলার ইউজ করাটা জরুরি। আর সিলার ইউজ করার ফলে কিন্তু বাহিরের যে ধুলো ময়লা আছে, এটাতে যদি লাগে তাহলে কিন্তু একটা কাপড় দিয়ে পরিষ্কার করলেই ধুলোটা সরে যাবে। এছাড়াও জিপসামের প্রোডাক্টে যদি আমরা কালার ইউজ করি বা অন্য কোনো কিছু বা ডেকোপেজ ইউজ করি, তবে সিলারটা ব্যবহারের ফলে কিন্তু সেই কালারটা বা ডেকোপেজটার স্থায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আর এটাকে কিন্তু ব্যাকটেরিয়া বা কোনো পোকামাকড়ের হাত থেকে বাঁচাতেও সিলার খুবই কার্যকর, কারণ এটা আলাদা একটা প্রলেপ তৈরি করে, যেটা ধুলো বালি এবং পোকামাকড় ও সব কিছু থেকে এই জিপসাম প্রোডাক্টটাকে প্রোটেক্ট করে। তো তোমরা তো জানলেই যে আমরা কেন সিলার ইউজ করব। আমি যতটুকু জানতাম তোমাদেরকেও জানালাম। তো তোমরা চাইলে সিলার ইউজ করতে পারো। এছাড়া সিলার ছাড়াও জিপসামের প্রোডাক্ট ব্যবহার করা যায়, তবে সিলার ব্যবহারের ফলে কিন্তু এটা একটা আলাদা প্রোটেকশন পাবে। তবে তোমরা চাইলে কিন্তু স্প্রে টাইপের যে ট্রান্সপারেন্ট বার্নিশগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, অথবা মডপজ বার্নিশ বা মন্টমার্টের অ্যাক্রিলিক বার্নিশটাও ইউজ করতে পারো। সেটাও কিন্তু খুব গ্লসি একটা লুক দেয়। তবে আমার কাছে সিলারটাই বেশি পছন্দ, এর জন্য আমি সিলারটাই ইউজ করে তোমাদেরকে দেখালাম। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।